হরিখালী মায়াময় বালিকা বিদ্যালয় আর এমকে মাধ্যমিক বিদ্যালয়। মাদ্রাসা একসাথে করেছে, আলহামদুলিল্লাহ। সূচনা এখানেই ঘোষণা করছি। মাননীয় মডারেটর, আপনাকে বিতর্ক প্রতিযোগিতা পরিচালনা করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। এ পর্যায়ে আমি একটু অনানুষ্ঠানিকভাবে বলি যে সেটা হচ্ছে তারা এখানে থাকবে আর সব ওয়েটিং রুমে থাকবে। হ্যাঁ, বিষয়কালীর সাথে হচ্ছে এখন ইব্রাহিম, শুধু এই দুইটা গ্রুপ থাকবে, বাকিরা সবাই ওয়েটিং রুমে চলে যাবে, সবাই পাশের রুমে চলে যাবে। শারদীয়ার উৎসব উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা 2025 বিষয়টি জোন কর্তৃক আয়োজিত। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি 7 নং মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব খোরশেদ আলী মিয়া, বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল অ্যান্ড কলেজের সুযোগ্য অধ্যক্ষ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দর্শক মণ্ডলী, আমাদের প্রিয় ছাত্রছাত্রী, সর্বপ্রথম আসসালামু আলাইকুম। আমাদের এই তারুণ্যের উৎসব উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা 2025-এর প্রতিপাদ্য বিষয় তরুণের শক্তি, তরুণের বল দিয়ে আগামী বিশ্বকে আমরা জয় করব। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এখন এই বিতর্কের বিষয় আমরা জানি সরকার কর্তৃক নির্ধারিত যে জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার, হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্ব। এই বিষয়ের পক্ষে এবং বিপক্ষে আমাদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তা সর্বপ্রথম আমরা যে 2টি দলের অংশগ্রহণের প্রতিযোগিতা শুরু করতে যাচ্ছি, বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল অ্যান্ড কলেজ, ঝিনাইদহ সদর, ঝিনাইদহ এবং নলডাঙ্গা ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয় এর পক্ষ থেকে। এখন এই পর্যায়ে যে 2টি দল অংশগ্রহণ করছে, এই 2টি দলের দলনেতা এই মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং তাদের উপস্থিতিতে পক্ষ এবং বিপক্ষে কারা পক্ষে প্রতিযোগিতায় অংশ নেবে, কারা বিপক্ষে অংশ নেবে, সেই লটারিটা করা হবে। দুই দলনেতা এখানে আসার জন্য অংশগ্রহণ অনুরোধ করছি। আগে হ্যান্ডশেক করো, দুইজনে পরিচিত হতে পারো। তোমরা এখান থেকে একটা সিলেক্ট করে নাও, কাকে উঠাবে, কে উঠাবে, একজন উঠে যাও। আচ্ছা, আমাদের বিতর্ক বিষয়ে বিপক্ষে অবস্থান করছে নলডাঙ্গা ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়। সবাই হাততালি দিয়ে স্বাগত জানাই। বিপক্ষ দল নলডাঙ্গা ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়, তাদের আসন গ্রহণের জন্য অনুরোধ করছি। এই যে বিপক্ষ দল এবং পক্ষ দলের মিজান ভাই, ভালো ইউটিউবে যাবে। আপনারা সবাই নাম লিখে দেন, সমস্যা নেই, আমরা সবাই ফর্ম দেব। 1 নম্বরে লেখেন, না কোনো সমস্যা নেই, যেগুলো একটা করে লেখেন। হ্যাঁ, এক সেকেন্ড, হ্যাঁ, তার জন্য অনুরোধ করছি। তাদের নাম ঘোষণা করছি। বিপক্ষ দলের প্রথমে বিপক্ষ দলের দলনেতা পান্ডিতা বিশ্বাস বৈশী। প্রথম বক্তা আছে প্রীতি রায় আর দ্বিতীয় বক্তা আছে সজীব আহমেদ। ধন্যবাদ। এবং পক্ষ দলের দলনেতা নাইমা সুলতানা। প্রথম বক্তা ললিতা ভৌমিক, দ্বিতীয় বক্তা পূজা দেবনাথ। সবাই এখানে উপস্থিত আছে। আমি এই পর্যায়ে আজকের এই বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধনের শুরুতে
আমি বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল অ্যান্ড কলেজ ঝিনাইদহ সদর ঝিনাইদহ যেহেতু পক্ষে অবস্থান করেছে, পক্ষ দলের প্রথম বক্তাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ করছি। এর নাম আছে ললিতা ভৌমিক। টাইম শুরু হলে এই ইস্টাবস্তা শুরু করো। তারুণ্যের হাত ধরেই বাংলাদেশ হয়ে উঠবে সমৃদ্ধশালী ও বিশ্বের বিষয়। এই প্রত্যয় নিয়ে আজকের বিতর্কের মাননীয় মডারেটর, শ্রদ্ধেয় বিচারক মণ্ডলী, শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, বিপক্ষ দলের বন্ধুরা, সবাইকে আমার পক্ষ থেকে জানাই শ্রদ্ধা ও অভিনন্দন। আর আজকের বিতর্কের প্রতিপাদ্য বিষয় জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। স্বভাবত কারণে আমি এর পক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, আমরা জানি এখানে তিনটি বিষয় উল্লেখিত হয়েছে: 1 স্বাস্থ্যসম্মত শৌচাগার, 2 হাত ধোয়া, 3 জনস্বাস্থ্য। বিতর্কের বিষয়টি বিশ্লেষণ করতে প্রথমে আমরা কিছু গুরুত্বপূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করব। 1 জনস্বাস্থ্য বা পাবলিক হেলথ। জনস্বাস্থ্য বলতে মানুষের শারীরিক, মানসিক এবং সামাজিক সুস্থতা সুরক্ষা বোঝায়, যাতে তারা সুস্থভাবে জীবনযাপন করতে পারে এবং রোগের সংক্রমণ বা অন্যান্য ঝুঁকি থেকে রক্ষা পায়। 2 স্বাস্থ্যসম্মত শৌচাগার বা স্যানিটারি টয়লেট। স্বাস্থ্যসম্মত শৌচাগার হলো এমন একটি শৌচাগার যা ব্যবহারের পর সঠিকভাবে বর্জ্য নিষ্কাশন করতে পারে, যা মানুষের স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি না করে পরিবেশের প্রতি দায়বদ্ধ করে। 3 হাত ধোয়া বা হ্যান্ড ওয়াশিং। হাত ধোয়া বলতে বোঝায় সাবান এবং পানি দিয়ে হাত পরিষ্কার করা, যাতে জীবাণু এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর করে রোগ প্রতিরোধ করা যায়। এখন আমি মূল বিতর্কের বিষয়টি পর্যালোচনা করব। জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। আমরা জানি অনেক সংক্রমণ রোগ জীবাণু পানি ও বায়ুর মাধ্যমে ছড়ায়। যদি আমরা শৌচাগার ব্যাধি রেখে বাইরে করি, সেক্ষেত্রে মানুষের ত্যাগ করা মলমূত্র বৃষ্টির পানির মাধ্যমে বিভিন্ন জলাশয়ে ছড়িয়ে পড়ে এবং সেই পানি ব্যবহারের ফলে নানাবিধ রোগ অন্যান্য মানুষের দেহে সংক্রমিত হতে পারে। আবার পানিতে যদি না ধোয়, সেক্ষেত্রে সূর্যালোক শুকে বাতাস মলমূত্র থেকে বিভিন্ন রোগ জীবাণুতে ছড়িয়ে পড়তে পারে। তাই তো ইউনিসেফ এই যে ইউনিটটি স্বাধীনতার পর এখানে কাজ করতে আসে তা উপলব্ধি করে এবং জনগণকে সচেতন করে বিভিন্ন ক্যাম্পেইন শুরু করে এবং তারা সিমেন্ট বালুর মাধ্যমে কম খরচে স্বাস্থ্যসম্মত শৌচাগার বিতরণ কার্যক্রম শুরু করে, যা আমাদের দেশে অনেক বেশি প্রচলিত। তাহলে প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে প্রশ্ন রইল, হাত ধোয়ার অভ্যাস কিভাবে কাজ করবে যদি চারপাশে বজ্রের জীবাণু ছড়ানো থাকে? আশা করি উত্তর পাবো। মাননীয় মডারেটর, আমার মতে জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার অধিক গুরুত্বপূর্ণ। তাই আমি আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের বলতে চাই যে আপনারা আমাদের সাথে একমত হন যে জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। ধন্যবাদ জ্ঞাপন করছি পক্ষের প্রথম বক্তাকে। আমরা জানি যে আজকে আমাদের যে বিতর্ক প্রতিযোগিতার যে পয়েন্ট সরকার নির্ধারণ করেছে, নিঃসন্দেহে দুইটি বিষয়ই গুরুত্বপূর্ণ। এখানে একটা আরেকটা বাদ দেওয়ার কোনো ওয়ে আমাদের নেই, কারণ আমরা জানি জাতিসংঘ ঘোষিত যে দিবসগুলো আছে, সেই প্রতিবদ্ধ দিবসগুলোর মধ্যে দিয়ে এই দুটাই দিবস হিসাবে জাতিসংঘের স্বীকৃতি প্রাপ্ত। এখানে পুরোটা ছোট করে দেখা কোনো উপায় নেই, কিন্তু আমাদের বিতর্কের মাধ্যম দিয়ে যাতে আমরা সামনের একটা সঠিক যুক্তিতে যেতে পারি, এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আমাদের এই কর্মকাণ্ড সামনে অগ্রসর হোক, এই কামনায় আমি বিপক্ষ দলের প্রথম বক্তা প্রীতি রায়কে তার বক্তব্য প্রদানের জন্য আহ্বান করছি। সকল বিচারক মণ্ডলী ও সকল শিক্ষক ও সকল ছাত্রছাত্রীর ভাই বোনেরা ও আমার পক্ষ বিপক্ষ দলের সকল বন্ধুদেরকে জানাই আমার সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের বিতর্কের বিষয় হচ্ছে জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। বিষয়টিতে আমিও আমার দলের বিপক্ষে অবস্থান করছি। আচ্ছা, হাত ধোয়াটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা সবাই জানি। হাত ধোয়া আমাদের সরাসরি রোগ প্রতিরোধ করে। এই হাত ধোয়ার গুরুত্বটা যে আমরা কতটা আছে সেটা আমরা বুঝতে পেরেছি কোভিড-19 যে হাত ধোয়ার গুরুত্বটা কত এটা আমরা সবাই বুঝতে পেরেছি। কোভিড-19 প্রতিরোধের অন্যতম উপায় ছিল হাত ধোয়া। আমার বিপক্ষ দলের বন্ধুদেরকে জানাই আমি হাত ধোয়া যে অনেক গুরুত্বপূর্ণ, শৌচাগারের চেয়েও হাত ধোয়া গুরুত্বপূর্ণ। আমার বিপক্ষে দলের বন্ধুদের কাছে আমার প্রশ্ন, হাত ধোয়ার চেয়ে শৌচাগার অধিক গুরুত্বপূর্ণ। শৌচাগার ব্যবহার করে মানুষ হাত ধোয় কেন? যদি হাত ধোয়া শৌচাগারের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ না হয়? হাত ধোয়া অধিক গুরুত্বপূর্ণ। আমার বিপক্ষ দলের বন্ধুদেরকে জানাই আমাদেরকে সম্মত করার জন্য। আমি বলছি হাত ধোয়ার অভ্যাস সবচেয়ে সহজে কর্ম সমাধান। হাত ধোয়ার জন্য আলাদা অবকাঠামোর প্রয়োজন নেই। আমাদের বাংলাদেশের মানুষ যাদের দুবেলা দুটো খাবার জোটে না, তারা কিভাবে অত আধুনিকভাবে শৌচাগার তৈরি করবে? কিন্তু হাত ধোয়ার জন্য ওইসবের কিছুই প্রয়োজন নেই। একটা সাধারণ সাবান ও পানির মাধ্যমে জীবাণু নিষ্কাশন করা যায়। আমাদের প্রত্যেকেরই উচিত প্রতিনিয়ত হাত ধোয়া। হাত ধোয়া যে এমন একটা রোগ প্রতিরোধ করে
যেটা আমাদেরকে একদম সরাসরি ভাবেই করে। মানুষের হাত প্রতিদিন অসংখ্য জায়গায় ময়লা ও জীবাণু সংস্পর্শে আসে। অপরিষ্কার হাত মুখে দিলে কিংবা খাবারের সঙ্গে জীবাণু শরীরে প্রবেশ করে ডায়রিয়া, টাইফয়েডের মতো বিভিন্ন রোগ হতে পারে। সঠিকভাবে সাবান দিয়ে হাত ধোয়া এইসব রোগ থেকে প্রতিরোধ করে। কিন্তু আমাদের স্বাস্থ্যসম্মত শৌচাগার কি সেটা করতে পারে? না। স্বাস্থ্যসম্মত শৌচাগারের চেয়েও আমি মনে করি হাত ধোয়াটা অধিক গুরুত্বপূর্ণ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ বিপক্ষ দলের প্রথম বক্তা তার এই সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য। তবে আমরা একটা বিষয় খেয়াল রাখবো, যারা বিশেষ করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, আমরা যখন কথা বলবো যদি আমাদের দলের পক্ষ বা বিপক্ষে হয় তাদের দিকে আমাদের একটু নজর দিতে হবে। আমরা যদি মডারেটকে উদ্দেশ্য করে কোনো কথা বলি সেই দিকে তাদের নজর দিতে হবে। এইগুলা হচ্ছে বক্তব্য প্রদানের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। আমরা যদি এখান থেকে চলে যাই তাহলে আমরা কাকে কোনটা বোঝাতে চাচ্ছি এই বিষয়টা একটা বিশাল গ্যাপ থেকে যায়। এই জন্য আমি অনুরোধ করব, যখন আমরা যে বিষয় উপস্থাপন করবো যাকে উদ্দেশ্য করে বলবো, যেমন আমরা পড়াশোনা করতে গিয়ে আমরা হচ্ছে কি দেখেছি, আমরা যখন ওই যে তরুণেরা সামনে এগিয়ে যাক এই আশা বলে কামনা করে আমি এই পক্ষ দলের দ্বিতীয় বক্তা পূজা দেবনাথকে তার বক্তব্য প্রদানের জন্য আহ্বান করছি। অসংখ্য ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে আমার মূল্যবান বক্তব্য প্রদান সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, আজকের বিষয় জনস্বাস্থ্য সুরক্ষা, স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়া হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ। সঙ্গত কারণে আমি আর বিপক্ষে অবস্থান করেছি। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ দলের বন্ধু বলে গেছেন যে শৌচাগারকে হাত ধোয়া অধিক গুরুত্বপূর্ণ, কিন্তু মাননীয় মডারেটর, স্বাস্থ্যসম্মত শৌচাগারটি হাত ধোয়া থেকে অধিক গুরুত্বপূর্ণ নয়? হ্যাঁ মাননীয় মডারেটর, অবশ্যই একটি স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়া থেকে অধিক গুরুত্বপূর্ণ। কেননা মাননীয় মডারেটর, একটি সুন্দর বাড়ির বিশেষ বৈশিষ্ট্য হলো স্বাস্থ্যসম্মত শৌচাগার নিশ্চিত করা। আমার শৌচাগার যদি স্বাস্থ্যসম্মত না হয় তাহলে আমরা নিশ্চয়ই নানা রকম রোগে আক্রান্ত হতে পারি। মাননীয় মডারেটর, আমরা যদি অসুস্থ শৌচাগার ব্যবহার করি তাহলে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারি, যেমন কলেরা, ডায়রিয়া, আমাশয় সমস্ত ধরনের রোগ আমাদের আক্রমণ করতে পারে। মাননীয় মডারেটর, আমাদের যদি স্বাস্থ্যসম্মত শৌচাগার না থাকে এবং আমরা যদি যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করি তাহলে সেখানে অবশ্যই বায়ু দূষণ হবে, পানি দূষণ হবে, অর্থাৎ সেই এলাকা দূষিত হয়ে যাবে এবং সেই এলাকা বসবাসের অযোগ্য হয়ে পড়বে। আর এমন অস্বাস্থ্যকর পরিবেশে বাস করে কোনো অবস্থাতেই সুস্থ থাকা সম্ভব নয়। মাননীয় মডারেটর, তাই সুস্থ থাকতে অবশ্যই একটা স্বাস্থ্যসম্মত শৌচাগার থাকা আবশ্যক। মাননীয় মডারেটর, আমি বেশি দূর যেতে চাই না, আমি আমার এলাকার পূর্বের একটু অবস্থা বর্ণনা করতে চাইছি। একসময় এই অঞ্চলে যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করত মানুষ এবং শৌচাগার এবং স্বাস্থ্যসম্মত শৌচাগার ছিল না, সব ঝুলন্ত শৌচাগার ছিল। প্রতিনিয়ত নানা রকম ভাবে দূষিত হতো এই ঝুলন্ত শৌচাগার থেকে। মাননীয় মডারেটর, এই ঝুলন্ত শৌচাগারগুলো চারিদিকে বায়ু দূষিত হতো। আমাদের নদীর জলে মানুষ মলমূত্র ত্যাগ করতো, সেই জলে চলতো নালে রান্না, খাওয়া, গোসল ইত্যাদি। এমনকি নলকূপ না থাকায় এই জলই পান করতে হতো তাদের। এজন্য সারা বছর এলাকার মানুষ দাস্ত, বমি, পাঠা ইত্যাদি রোগে আক্রান্ত হতো। তথ্যসূত্র নিজ এলাকায় এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। মাননীয় মডারেটর, আমি প্রতিপক্ষ দলের কাছে একটু প্রশ্ন রেখে দিতে চাই, যদি স্বাস্থ্যকর শৌচাগারের গুরুত্ব নাই থাকতো তাহলে মানুষ এত পয়সা খরচ করে কেন স্বাস্থ্যসম্মত শৌচাগার তৈরি করতো? মাননীয় মডারেটর, আশা করি প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছ থেকে আমার উত্তর পাবো। মাননীয় মডারেটর, আমার মতে একটা পাকা বাড়ি থেকে একটা স্বাস্থ্যসম্মত শৌচাগার থাকা গুরুত্বপূর্ণ। তাই আমি আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের বলতে চাই যে আপনারাও আমাদের সাথে একমত হন যে হাত ধোয়া নয় বরং জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগারই অতি গুরুত্বপূর্ণ। মাননীয় মডারেটর, এগুলো আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের পক্ষ দলের দ্বিতীয় বক্তা পূজা দেবনাথ। আমি যারা বক্তব্য দিচ্ছে এদের আমি কিছু বিষয় বলি। প্রধান যে বক্তা ছিল, প্রথম বক্তা, তাদের এই যে বিপক্ষ দলের বক্তব্য যে দিয়েছে এখানে আমাদের বক্তব্য দানের কিছু পয়েন্ট আছে। এই পয়েন্টগুলোর ভিতরে আমাদের জানতে হবে যে এটা আসলে এক ফার্স্ট আমাদের আইডেন্টিফাই করতে হবে, অর্থাৎ সংজ্ঞায়িত করতে হবে, এটা চিহ্নিত করতে হবে যে এই বিষয়টা কি, কাকে বলে। আমরা যেহেতু জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য পেশ করি, তারা কিন্তু এখানে এইটা গ্রহণযোগ্যতায় নিতে পারেনি। মডারেটর হিসেবে আমি স্মরণ করে দিচ্ছি। এবার বক্তা সজীব আহমদকে তার বক্তব্য প্রদানের জন্য আহ্বান করি। ডমিনেট করতেছে কিন্তু আমি এবং আমার দল স্বাস্থ্যকর জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যকর শৌচাগারের থেকে হাত ধোয়াকে অতি গুরুত্বপূর্ণ বলে মনে করি। কারণ হাত ধোয়াই আমাদের জীবনে অধিক
গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমার বিপক্ষ দলের প্রথম বক্তা সে প্রথমেই বলেছে যে জনস্বাস্থ্য রক্ষায়, একটা যখন জনস্বাস্থ্য রক্ষায় সে জনস্বাস্থ্যের সংজ্ঞা দিয়েছে, কিন্তু সে বলেছে রোগের সংক্রমণ WHO মতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে জানা গিয়েছে যে হাত হলো সংক্রমণের প্রধান মাধ্যম। হাত যখন সংক্রমণের প্রধান মাধ্যম হয়, তাহলে জনস্বাস্থ্য রক্ষায় সবসময় হাত ধোয়ার গুরুত্বপূর্ণ সব থেকে বেশি। আর পানি বাহিত কথা সে বলেছে, পানি বাহিত রোগের প্রধান মাধ্যমই হলো হাত থেকে। আমরা যখন খাবার খাই তখন আমাদের হাত দিয়েই আমাদের শরীরে জীবাণু প্রবেশ করে। তাই আমরা হাত যদি পরিষ্কার না রাখি তাহলে আমাদের পানি বাহিত রোগের জন্য হাত শৌচাগারের কি ধরনের প্রয়োজন। এখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর মতে হাত ধোয়া WHO এর মতে হাত ধোয়া জীবাণু সংক্রমণের প্রধান প্রতিরোধ। 80% জীবাণু হাতের মাধ্যমে ছড়ায়। আচ্ছা, বিপক্ষ দলের দ্বিতীয় বক্তাকে আমি ধন্যবাদ দিচ্ছি তার বক্তব্য এখানে শেষ করার জন্য। আমরা গুটি পায়ে আমাদের প্রথম প্রতিযোগীর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এবার আমি বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি বিষয়খালী শহীদ মোস্তফা স্কুল অ্যান্ড কলেজ ঝিনাইদহ সদর ঝিনাইদহের দলনেতা নাইমা সুলতানাকে তার বক্তব্যের জন্য আহ্বান করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। সম্মানিত শিক্ষার্থী, মাননীয় মডারেটর, বিচারক মণ্ডলী ও উপস্থিত অতিথি সকলকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। বিতর্ক চলছে এবং আমাদের আজকের বিতর্কের বিষয় জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। সংগত কারণে আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি। আমার দলের প্রথম ও দ্বিতীয় বক্তা এর বক্তব্য প্রকাশ করেছে জনস্বাস্থ্য রক্ষার্থে শৌচাগার কতটা গুরুত্বপূর্ণ। মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দলের বন্ধুদের কাছ থেকে সংজ্ঞার বিষয়টি আশা করেছিলাম, হয়তো তারা সেই বিষয়টি ভুলে গেছে। উন্নত শৌচাগার একটি দীর্ঘমেয়াদী সমাধান, কিন্তু হাত ধোয়া দীর্ঘমেয়াদী সমাধান নয়। ইউনিসেফ এর মতে স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহারের মাধ্যমে রোগ প্রতিরোধ খরচ 30% থেকে 50% পর্যন্ত কমে যায়। উন্নত দেশে একটি স্বাস্থ্যসম্মত শৌচাগার 50টি মানুষের দীর্ঘমেয়াদী সুরক্ষা নিশ্চিত করে। তথ্যসূত্র www.equipment.com। পরিবেশ দূষণ কমাতে শৌচাগারের গুরুত্ব অপরিসীম। বায়ুর মাধ্যমে বিভিন্ন ধরনের ভাইরাস ছড়ায়। খোলা স্থানে মলত্যাগের ফলে ভাইরাস বাতাসে ছড়িয়ে পড়ে। WHO এর মতে উন্মুক্ত মলত্যাগের কারণে ইকোল এবং সালমোনি এর মতো ক্ষতিকারক জীবাণু ছড়িয়ে পড়ে। তথ্যসূত্র ডেইলি স্টার 19 নভেম্বর 2023। আপনি কি এমন একটি সমাজে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে চান যেখানে চারপাশে দূষিত পানি এবং পরিবেশ রয়েছে? প্রশ্ন রইল আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে, আশা করি উত্তর পাবো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বের প্রতি বছর 4 লক্ষ শিশু ডায়রিয়া রোগে মারা যায়। তথ্যসূত্র www.bbc.com। মাননীয় মডারেটর, ডায়রিয়া একটি পানিবাহিত রোগ। উন্নত হারে মলত্যাগ বা পানিকে দূষিত করে। একটি স্বাস্থ্যসম্মত শৌচাগার 90% এর বেশি পানি দূষণ রোধ করতে পারে। তথ্যসূত্র www.wikipedia.com। যদি পানি দূষণ কমে তাহলে অবশ্যই পানিবাহিত রোগও কমবে। মাননীয় মডারেটর, আরেকটি লক্ষণীয় বিষয়, অস্বাস্থ্যকর পরিবেশে অথবা যত্র মলত্যাগ করলে বাতাসে যে ভাইরাস ছড়ায় তা আমাদের শরীরে লেগে যায়। আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা কি হাত ধোয়ার মাধ্যমে এই ভাইরাস রোধ করতে পারবে? আমরা বলছি না মাননীয় মডারেটর, হাত ধোয়ার গুরুত্ব নেই, তবে তা শৌচাগারের তুলনায় কম। হাত ধোয়া একটি ভালো অভ্যাস যেটা আমাদের হাতকে সাময়িকভাবে জীবাণুমুক্ত করে। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ দলের বন্ধুরা যে করোনার কথা বলল এটি বাতাসের মাধ্যমে ছড়ে। এর উৎপত্তি হয়েছে উহাননগর হুবেইন প্রদেশ চীন। এই মহামারীর সময় শুধু হাত ধোয়ার নয়, মাস্ক ব্যবহারের বাইরেও পোশাক চেঞ্জ করার কথা বলা হয়েছে। তথ্যসূত্র www.bbc। যদি আপনি কাপড় না ধুয়ে শৌচাগার করেন তাহলে কিন্তু এটি ছড়ায়। অর্থাৎ বাইরের কাপড় পরে শৌচাগার করলেও এই ভাইরাসটি আপনার শরীরে প্রবেশ করবে, কারণ হাত ধুলে শরীরের পোশাক থেকে তা আবার হাতে ফিরে আসবে। আমরা প্রতি বছর 19 নভেম্বর বিশ্ব শৌচাগার দিবস পালন করি। যদি শৌচাগারের গুরুত্ব নাই থাকে তবে বিশ্ব শৌচাগার দিবস পালনের কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। ধন্যবাদ মাননীয় মডারেটর। ধন্যবাদ পক্ষের দলের দলনেতাকে অনেক তথ্যবহুল বক্তব্য দেওয়ার জন্য। আমি এই পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য আহ্বান করছি বিপক্ষ দলের ক্যাপ্টেন দীপান্বিতা বিশ্বাস ঐশীকে। ধন্যবাদ মাননীয় মডারেটর, এখানে আমাকে কিছু বক্তব্য প্রদান করার সুযোগ দেওয়ার জন্য। সম্মানিত মডারেটর, বুদ্ধিজীবীবৃন্দ এবং শ্রোতাগণ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকের বিষয় জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার
হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। সঙ্গত কারণে আমিও আমার দলের বিপক্ষে অবস্থান করছি। হাত ধোয়া যে কতটা গুরুত্বপূর্ণ তা আমরা সবাই জানি। শৌচাগার ব্যবহার করে আমরা কেন হাত ধুই? এই প্রশ্নটি আমার দলের প্রথম পক্ষ বলে গিয়েছিল, কিন্তু তার উত্তর এখন আমরা পাইনি। হাত ধোয়ার পক্ষে আমরা অনেকে দেখতে পাই হাত ধোয়া যে কত গুরুত্বপূর্ণ তা আমরা বিভিন্ন টেলিভিশনের অ্যাডের মাধ্যমে দেখতে পাই। আমরা যদি হাত ধোয়া গুরুত্বপূর্ণ না পেয়ে থাকি তাহলে কেন আমরা হাত ধোয়া দিবস পালন করে থাকি? স্যানিটারি শৌচাগারের অভাবে হলেও হাত ধোয়ার মাধ্যমে অনেক রোগ প্রতিরোধ করা সম্ভব। বিশ্ব ব্যাংকের তথ্য অনুসারে বাংলাদেশের 60% গ্রামের মানুষ স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহার করলেও হাত ধোয়ার অভ্যাস কম, ফলে বিভিন্ন রোগের মাধ্যমে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা যায়। এছাড়া পানিবাহিত রোগের কথা তিনি বলেছিলেন, পানিবাহিত রোগ কিন্তু বেশিরভাগ হাতের মাধ্যমে ছড়ায়, এটা মলমূত্র ত্যাগের মাধ্যমে ছড়ায় না। এছাড়া পরিবেশে যে মলমূত্র ত্যাগ করে তিনি নদীর কথা বলেছিলেন, নদীতে পানি মেশে ঠিক আছে, কিন্তু আমরা নদীর পানি তো গ্রহণ করি না, আমরা অবশ্যই টিউবওয়েলের নিরাপদ পানি গ্রহণ করি। তাহলে নদীর পানি কিভাবে আমাদের জীবনকে প্রভাব ফেলবে? কর্মক্ষেত্রে দেখা যায় যে কারখানা ও হাসপাতালের মতো কর্মক্ষেত্রের হাত ধোয়ার রোগ ছড়ানো থেকে রক্ষা করে। জলাশয়ের রোগবাহিত প্রধান কারণ হাত ধোয়ার মাধ্যমে পানিবাহিত রোগ যেমন ডায়রিয়া 50% কমানো সম্ভব হয়ে থাকে। শিশুদের মাধ্যমে সঠিক অভ্যাস গড়ে তোলা উচিত। হাত ধোয়া শেখালে তারা শৌচাগার ব্যবহারের পর হাত ধোবে এবং তারা সুস্থ সবল জীবনযাপন করতে পারবে। ইউনেস্কো এবং WHO এর মতে হাত ধোয়ার মাধ্যমে লাখো জীবন বাঁচানো সম্ভব হয়েছে। সঠিকভাবে হাত ধোয়ার মাধ্যমে আমরা জীবনযাপনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি। ইউনিসেফ পরিচালিত স্কুল হাইজিন প্রোগ্রামে দেখা গেছে হাত ধোয়ার মাধ্যমে শিশুদেরকে অন্তর্ভুক্ত হার 30% কমানো সম্ভব। মাননীয় মডারেটর, তাহলে আমার কাছে প্রশ্ন হলো, যদি হাত ধোয়া গুরুত্বপূর্ণ না হবে তাহলে আমরা কেন এত ক্ষেত্রে হাত ধুই? আমরা তো আহারের পূর্বে এবং আহারের পরে হাত ধুই। যদি হাত ধোয়া গুরুত্বপূর্ণ না হবে তাহলে তো আমরা হাত না ধুয়ে আহার করতে পারতাম, সেক্ষেত্রে হয়তো অনেক জীবন আমাদের পেটে চলে যেত এবং আমরা অসুস্থ হতাম। তাহলে কি মাননীয় মডারেটর এই ক্ষেত্রে হাত ধোয়া গুরুত্বপূর্ণ নয়? প্রশ্ন রেখে গেলাম। ধন্যবাদ। ধন্যবাদ। পক্ষ এবং বিপক্ষ দল উভয়ই তাদের সুন্দর যুক্তিতর্ক এবং উপস্থাপন দিয়ে আমাদের সবাইকে প্রাঞ্জল একটা অনুষ্ঠান শোনার একটা সুযোগ করে দিয়েছিল। এই পর্যায়ে আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে এবার যুক্তি খণ্ডন পর্যায়ে চলে এসেছি আমরা। এখানে আমরা ইতিমধ্যেই জেনে গিয়েছি যে 1.5 মিনিট করে সময় পাবে যুক্তি খণ্ডনের জন্য, আর এই কাজটা সাধারণত দলনেতা এটা সম্পন্ন করে। তা আমি যুক্তি খণ্ডন করবে প্রথমে পক্ষ দলের দলনেতাকে তার যুক্তি খণ্ডনের জন্য বিশেষভাবে আহ্বান করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর। আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের সাথে কখনোই একমত হতে পারছি না। শৌচাগারের চেয়ে হাত ধোয়ার গুরুত্ব বেশি। স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহার না করলে জীবাণু আমাদের শরীরে ছড়ায়। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা যে সকল রোগ নির্ণয় করছে তা সবই পানিবাহিত রোগ। তাদের কাছ থেকে আমাদের প্রশ্নের উত্তর হয়তো আমরা এখনো পাইনি। আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বন্ধু বলে গেলেন জনস্বাস্থ্য রক্ষার কথা, কিন্তু জনস্বাস্থ্য রক্ষা কি হয়তো তারা তা জানে না। জনস্বাস্থ্য রক্ষার সংখ্যা আমরা দলের প্রথম বন্ধু দিয়ে গেছে। তারা বলল শুধু হাত ধোয়ার জন্য স্বাস্থ্য রক্ষা হয়। মানছি যে হাত ধোয়া জনস্বাস্থ্যের জন্য জনস্বাস্থ্য রক্ষাতে একটি মাধ্যম, তবে শৌচাগার যদি না থাকে তাহলে এই রোগগুলো সৃষ্টি হয়। রোগগুলো রক্ষা করতে পারি আমরা হাত ধোয়ার মাধ্যমে, কিন্তু এই রোগগুলো সৃষ্টি থেকে গোড়া থেকে নির্মূল করতে পারি আমরা শৌচাগার ব্যবহারের মাধ্যমে। ধন্যবাদ। ধন্যবাদ সুন্দর যুক্তি উপস্থাপন করার জন্য। এই পর্যায়ে আমি বিপক্ষ দলের দলনেতাকে তার যুক্তি খণ্ডনের জন্য আহ্বান করছি। ধন্যবাদ। আমার বিপক্ষ দলের বন্ধুরা ভালো আনসার দিয়েছেন, কিন্তু আমিও তার সাথে একমত হতে পারছি না। হাত ধোয়াটা অধিক গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, কারণ তিনি বলে গেছেন যে হাত ধোয়াটা প্রয়োজন নয়, তাহলে আমরা কেন আহারের পূর্বে হাত ধুই? এ প্রশ্নের জবাবটা এখন পাইনি। ভারতে একটি আন্দোলন হয়েছিল, সেখানে দেখা গেছিল যে হাত ধোয়াটা কত গুরুত্বপূর্ণ, সেখানে হাত ধোয়ার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে এবং তিনি বলেছেন অস্বাস্থ্যকর পরিবেশ। যদি আমাদের হাত পরিষ্কার নয়, আমাদের শরীর যদি পরিষ্কার না থাকে তাহলে আমরা চারপাশের পরিবেশ কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন, আমরা যদি নিজেরাই অপরিষ্কার থাকি তাহলে কিভাবে আমরা পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো? সে প্রশ্নের উত্তর এখন পাইনি। হাত ধোয়ার মাধ্যমে ময়লা এবং জীবাণু সম্পূর্ণভাবে নির্মূল করা যায়। আমরা কোনো কাজে করার সময় সাধারণত হাত ব্যবহার করি, সেই হাত যদি অপরিষ্কার থাকে তাহলে আমরা কিভাবে কোনো কাজ সুন্দরভাবে হবে বা সেই কাজটা কিভাবে জীবাণু মুক্ত হতে পারি? ধন্যবাদ। আমরা বিজয়ী এবং বিজিত দল ঘোষণা করব। আমাদের গোবিন্দ স্যার একটু সহায়তা করবে, সেই পর্যন্ত আমি কিছু কথা উপস্থাপন করি। আর আমরা তো দীর্ঘদিন পরে অনুষ্ঠানটা চালাচ্ছি, আংশিক হয়তো 5% একটু এদিক ওদিক হতে পারে, তো সবাই মার্জনা করবে। কিন্তু সেই সাথে সাথে আমরা ইনস্ট্রাকশনমূলক যে বক্তব্য থাকবে, যে দলটা এখানে আজকে বিজিত হবে
তাদেরকে আমরা যারা এখানে টিচার আছি বা বিশেষজ্ঞ আছি, বিষয় বিশেষজ্ঞ আছি, তাদেরকে কিছু টিপস দিব যে তারা উপজেলাতে কিভাবে হচ্ছে এই কাজটা করবে, কিভাবে সংখ্যায়িত পাঠ করবে, কিভাবে কোন পাঠ করবে, কোনটার সাথে কোনটা যুক্ত হবে, কিভাবে ইনস্ট্রাকশনটা আমরা যে দলটা বিজিত হবে তাদেরকে শুধু টিপসটা দিয়ে দিই। আর সেই সাথে সাথে আমরা তো দেখছি এখানে অনেক স্যাররা আছেন, সবাই আছেন, দেখি আমরা সবাই বিজ্ঞ, এখন নেটে ঢুকলেও বিজ্ঞ যে আমরা যার যার দলটাকে কিভাবে কিভাবে সাজিয়ে আনলে ভালো হয়, সেটা আমরা উত্তর এবার সময়ই পাইনি, যে 2 দিন সময় পেয়েছে, কেউ 1 দিন সময় পেয়েছে। তো ধন্যবাদ জ্ঞাপন করছি যে যারা এসেছে আসলে তারা যে 1 দিন 2 দিনের ভিতরে এত সুন্দর বিষয় উপস্থাপন করেছে, ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা আমাদের সরকার কর্তৃক যে নির্ধারিত যে পয়েন্টের উপরে আমরা এই যে প্রতিযোগিতায় অংশ নিয়েছি, এটা নিঃসন্দেহে দুটো বিষয় আমাদের লাইফের সাথে খুবই গুরুত্বপূর্ণ। আমরা কোনো সময় একটা বিষয়কে একটু বড় করে দেখা, একটা ছোট করে দেখা, এইগুলো করার কোনো সুযোগ নেই। আমরা যেমন আমাদের পয় নিষ্কাশন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই হাত ধোয়া আমাদের জীবনের গুরুত্বপূর্ণ। দুইটাই আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। কিন্তু তার মধ্য দিয়েও আমরা যাতে অনেক সমৃদ্ধশালী হতে পারি, যে আমরা প্রতি বছর এবং এই হাত ধোয়া দিবসের জন্য প্রথম যে ভিয়েতনামের একটি হাসপাতালের কার্যক্রম থেকে এটা শুরু হয়। আর আমরা যে শৌচাগার দিবস হিসাবে যেটা পালন করি, এটা 2008 সালে প্রথম শুরু করে হচ্ছে আমাদের একটা উদীয়মান একটা রাষ্ট্র এবং অর্থনৈতিকভাবে খুবই সমৃদ্ধশালী একটা দেশ, এটা হচ্ছে সিঙ্গাপুর প্রথমে জাতিসংঘের একটা সম্মেলনে এই বিশ্ব শৌচাগার দিবসের এই বিষয়টা উপস্থাপন করে 2008 সালে। তারই প্রেক্ষিতে পরবর্তীতে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে জাতিসংঘের অঙ্গ সংস্থা এইটাকে বিশ্ব শৌচাগার দিবস হিসাবে ঘোষণা করে 2013 সালে। সেখান থেকে আমরা প্রতি বছর 19 নভেম্বর বিশ্ব শৌচাগার দিবস বা টয়লেট দিবস হিসেবে পালন করে আসছি। এর প্রেক্ষিতে আমরা অনেক দেখেছি যে আমাদের জীবনযাত্রার মানের এখন অনেক ডেভেলপ হয়েছে, কিন্তু আমরা যখন ছোট ছিলাম আমাদের পরিবেশ পরিস্থিতি থেকে বর্তমান যে সিচুয়েশন আছে এটা ব্যাপক পরিবর্তন হয়েছে। মানে এত পরিমাণ পরিবর্তন হয়েছে যে শৌচাগারের গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। আবার হাত ধোয়ার এই বিষয়ে মানুষ এখন জনসচেতন, অনেক সচেতন হয়েছে। সচেতনতার মধ্যে দিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আমরা আরেকটা বিষয় জানি যে আমাদের স্বাস্থ্য সুরক্ষা প্রধান যে কারণ, আমরা যদি সুস্থ থাকতে চাই, স্বাস্থ্যসম্মত শৌচাগার এবং নিয়মিত হাত ধোয়া দুইটা বিষয় অনেক গুরুত্ব বহন করে এবং আমরা যদি সুস্বাস্থ্যের অধিকারী না ইনফ্লুয়েন্স করেই তো ছেলেমেয়ে দুর্বল করে, এটা আমি ধরতেছি, এখন ধরবো প্রোগ্রাম হয় এবং আমাদের দেশকে সুন্দরভাবে সামনে এগিয়ে যাওয়ার যে প্রথাগুলো আছে, যে জায়গাগুলো আছে, যে সমৃদ্ধগুলো আছে। আবার আমরা জানি যে জাতিসংঘ কর্তৃক আছে 2030 সালের একটা প্রোগ্রাম আছে, আমাদের বিভিন্ন সূচকে আমাদের একটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা অর্জন করতে হয়। বাংলাদেশের জন্য 17টি সূচক আছে স্থায়ী, আর 100 আমাদের এটা আসছে রেজাল্টটা সূচক আছে অস্থায়ী। এই সূচকের মধ্যে থেকে সে তো বুঝাই দিচ্ছে, কিন্তু আমাদের সে বুঝাই দিচ্ছে যে পক্ষটা ঠিক আছে শৌচাগার ব্যবহারের উপরে। এবং এই সূচকের 163 নম্বর অস্থায়ী ব্যক্তির যে পয়েন্ট আছে, সেই পয়েন্টে স্বাস্থ্যসম্মত এবং হাত ধোয়ার যে বিভিন্ন উপকরণ আছে, হ্যান্ড স্যানিটাইজারের যে বিষয়টা, এটার উপরে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। এই জন্য আমরা যদি তর্কের খাতিরে একটা বিষয়কে 1 মিনিটের জন্য মেনে নিতে পারি, আর একটা বিষয় আমাদের মূল প্রতিপাদ্য বিষয়ে থাকে, আবার অপর বিষয়টাকে আমরা যদি মেনে নিতে চাই, পরবর্তী বিষয়টা আমাদের মূল প্রতিপাদ্য বিষয়ে থাকে। এই জন্য আমরা কোনোটাই আসলে আমি আপনি না, কিন্তু আমরা যাতে আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করতে পারি, আমাদের জাতিকে সমৃদ্ধ করতে পারি এবং গুরুত্ব আরোপ করে সামনে আরো অগ্রসর হতে পারি, সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়তে পারি। এবং আমাদের বর্তমান যে সরকার আছে, এই সরকার যে তারুণ্যের সরকার হিসেবে ঘোষণা দিয়েছে এবং তারুণ্যকে সামনে এগিয়ে নিয়েছে। আমরা আরো জানি যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যৌবনের গান নামে একটা প্রবন্ধ রচনা করেছে। এই প্রবন্ধে
এই তরুণ্যকে তারা বয়স দিয়ে নির্ধারণ করে দিয়েছে। তিনি এই তারুণ্যটাকে তিনি মানুষের মনের যে শক্তি, মানুষের যে প্রেরণা, ইচ্ছা এবং বিভিন্ন উৎসব, এই সকল বিষয়তে সংজ্ঞায়িত করে তারুণ্যকে সংজ্ঞায়িত করেছে। একজনের বয়স যে 80 বছর হলে সে পৌরত্ব বা শেষ প্রান্তে চলে যাবে তা কিন্তু না। তার মনের মধ্যে যদি প্রেরণা থাকে, এগিয়ে যেতে পারে এবং জনগণের কল্যাণ কাজ করতে পারে, দীপ্তিময় হয়ে সামনে আরো এগিয়ে যেতে পারে, তাহলে তাকে আমরা কাকে দিবেন দেখেন, পরবর্তীতে চালানোর সময় আমার এটা হবে না। এই যে কার কোনো কথা দরকার নেই। আমি ওইটা বলছি না, বলছি যে মডারেটর মানে বিতর্ক প্রতিযোগিতায় পরিচালনা করেই মডারেটর, যে হবে সে পারবে। এখন আপনার যে কথাটা যে পক্ষ বিপক্ষ ধরা ধরে যেতে হবে অপরটি না, এখানে কথাটা বলেছেন এই কথাটা যে একেবারে খেলা যায় কিন্তু খেলা যায় না, উনি ওনার জায়গাতে ঠিক বলেছেন। সেই ক্ষেত্রে আপনার উপরে রেখেছে আপডেটটা, আপনি পরবর্তীতে এটা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, ওকে ওকে, লেটস গো, থ্যাংক ইউ স্যার। আমরা বিতর্কে গেলে অনেক বেশি হ্যাঁ ঠিক আছে, ওকে, নো প্রবলেম। বিতর্কে যাব না, উনি ওনার পরামর্শ সুন্দর, ওনার পরামর্শ সুন্দর এবং ওনার পরামর্শের মধ্যে নিরপেক্ষতা রয়েছে, তাই না? তো যত নিরপেক্ষতা রয়েছে সেই ক্ষেত্রে ওনার পরামর্শটা গ্রহণযোগ্য। থ্যাংক ইউ স্যার। আর আমাদের পরিচালক মহোদয় কথার মধ্যে দিয়ে কিঞ্চিত পরিমাণ কোনো কিছু আজ করার কারণেই কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের প্রিন্সিপাল স্যার উঠে তারা একটা কথাবার্তা বলেছে, সেটা মানে আমরা বুঝেছি উনি কেন তাৎক্ষণিক উঠে বলেছে। হ্যাঁ ঠিক আছে, তারপরে আর আমরা ওই বিষয়ে যাব না। ওকে ওকে স্যার। তো তারপরেও আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে যে যে প্রতিষ্ঠান ওনার যে পরামর্শটা অন্য কেউ আমাদের এখানে সবাই ভালো বোঝে, সবাই যোগ্য, তো আরেকজন করলে অসুবিধা নাই, এটা আমাদের মধ্যে হ্যাবিটও থাকে, তাই না? হ্যাঁ, আরেকজন কোনো সমস্যা নাই। আর আমরা বিতর্কে না যাই, এখানে আপনারা সবাই অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, সবাই শিক্ষক, আমরা আপনাদের কাছে অনেক কিছু প্রত্যাশা করি, এজন্য বিতর্কে না যাওয়ার জন্য। তো আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে আজকের আমাদের পক্ষ এবং বিপক্ষ দল, তো দুটো বিষয় কিন্তু আমাদের সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে এবং ব্যক্তিগত বিষয়, মানে কোনোটাকেই আমরা এড়িয়ে চলার কোনো সুযোগ নাই। কিন্তু আমাদের কোনোটার গুরুত্ব কিঞ্চিত বেশি, কোনোটার গুরুত্ব হয়তো কিঞ্চিত কম, কিন্তু দুটো বিষয় আসলে আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে আমাদের প্রয়োজন অনেক বেশি। তো সেই ক্ষেত্রে দুইজনের যে দুটো দলের যে বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন, এটা আমাদের এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তো একটা আমরা যদি হাত ধৌত করি, তো আমি যদি এখন হাত ওয়াশ করি করে যদি আমি নিজে খাবার গ্রহণ করি, তা আমার ব্যক্তিগতভাবে সুস্থ থাকি, এটা একটা বিষয়। আর আমি যদি বাইরে কোথাও মলত্যাগ করি, সেটা আমার সামাজিক জীবনে ছড়িয়ে পড়ে। এই জন্য আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে আমাদের এটা যেমন গুরুত্ব, কিন্তু এর অধিক গুরুত্ব আছে যে ওইটাই, কারণ ওইটাই গোটা একটা সমাজে ব্যাকটেরিয়া ছড়িয়ে দিতে পারে। আর আমি যদি এখন নিজে হাত ধুই, ধোয়ার পরে যদি আমি খাবার গ্রহণ করি, তাহলে আমি নিজে হয়তো সুস্থ থাকবো। আমার হাত ধোয়ার কারণে আর সমাজের আর কোনো মানুষের কিন্তু কল্যাণ হবে না। তো এর পরও আমার দরকার, যদি আমি সুস্থ না থাকি, তাহলে আমি একজন সুস্থ মানুষ ছাড়া একটা সমাজ পরিচালনা করা কারোর পক্ষে সম্ভব না। তার আপনি এটা কিন্তু আমার ওই একজন মানুষ ব্যক্তি যদি হয়, তো তার উপর ডিপেন্ড করছে কিন্তু একটা সমাজ বা রাষ্ট্রের ব্যবস্থাপনার দায়িত্ব। এই জন্য দুটো বিষয় আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপস্থাপনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এই বিষয়ভিত্তিক যে আলোচনা, এই আলোচনায় আমাদের বাচ্চারা কিন্তু আমি এই প্রথম দেখলাম আমার দেখা দৃষ্টিতে, তো সেই ক্ষেত্রে তারা অত্যন্ত ভালো করেছে। আর দুটো দলেরই আমাদের এই যে এত কোমলমতি বাচ্চারা, এই বয়সের বাচ্চারা যে আসলে এত সুন্দর উপস্থাপন করেছে, তাদের উপস্থাপন থেকে আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি। আর আপনাদের যারা যে স্কুলের যারা টিচার, তারা যদি তাদেরকে আরেকটু ভালো করানোর জন্য তারও পূর্ব প্রস্তুতি আপনাদের থাকতো, এটা আমি একটা অফিস পরিচালনা করি, সেই ক্ষেত্রে জানেন যে সমস্ত নির্দেশনাগুলো আমাদের উপজেলা পর্যায় থেকে একেবারে তাৎক্ষণিক ভাবে আসছে। আমাদের মানে সন্ধ্যায় ডাকছে, সন্ধ্যায় একটা বিষয় তখনই করতাম, বিষয়টা এরা। তো এই কারণে এদেরকে আরো একটু এদের পিছিয়ে একটু শ্রম আপনাদের যেটা দরকার ছিল সেটা আপনারা করতে পারেননি। তো এরকম গুরুত্বপূর্ণ বিষয় সহ সমাজের, রাষ্ট্রের আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনারা নিজেদের মধ্যে আমাদের এই সন্তানদেরকে আপনারা আরো ভালোভাবে তৈরি করবেন, এই প্রত্যাশা পূর্ব রেখেছি, এখনো রাখছি। তো বিজয়ী আমাদের ফলাফল যেটা আসছে, তাতে পক্ষদল বিষয়গুলি শহীদ মুস্তফা স্কুল অ্যান্ড কলেজ 203 মার্কসের
বিজয় দল হিসেবে ঘোষিত হয়েছে। ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয় তারা অত্যন্ত ভালো উপস্থাপন করেছেন এবং তাদের বিষয়টা অত্যন্ত গুরুত্ব। আমাদের কোনো প্রকারই দুটা বিষয়কে আমাদের কোনো প্রকারই আমাদের মাইনাস করার মতো কোনো সুযোগ নেই। তো তারা অত্যন্ত ভালো উপস্থাপন করেছে, তাদের বিষয়টাও অত্যন্ত যুক্তিযুক্ত ছিল। তারাও 202 একেবারেই কিঞ্চিত পরিমাণ ডিপার্টমেন্টের মধ্য দিয়ে তাদের অত্যন্ত ভালো ধন্যবাদ। আমি আমার অফিসিয়াল কাজে আমি একটু ব্যস্ত, অফিসিয়াল একটু অপেক্ষা করছি। আপনাদের সাথে থাকতে পারলে আমাদের এই বাচ্চাদের শুনতে পারলে আমার অত্যন্ত ভালো লাগতো। থাকতে পারলাম না, এটা দুঃখ প্রকাশ করছি। সবাই ভালো থাকবে।